নমস্কার বন্ধুরা, বংপুর ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রান্নাটি আমি আপনাদেরকে করে দেখাবো সেটা হলো তুলাইপাঞ্জি চালের পোলাও। এই তুলাইপাঞ্জি চাল খুবই সুগন্ধযুক্ত একটা চাল, যেটা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ অঞ্চলে চাষ করা হয়। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার এই চালকে লন্ডন অলিম্পিক ফুড ফেস্টিভ্যালে পাঠিয়েছিল। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি তুলাইপাঞ্জি চাল, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চিনি, ঘি, নুন, কাজু বাদাম, কিশমিশ, লবঙ্গ, এলাচ, স্টার ফুল, দারচিনি আর তেজপাতা। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটা টিপে দেবেন, তাতে করে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি নিয়েছি 1 কাপ তুলাইপাঞ্জি চাল। এটাকে আমি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবারে একটা চালনির মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো আর এটাকে খুব ভালো করে স্প্রেড করে দেবো। এটাকে আমি একটা ফ্যানের তলায় রেখে দেবো, তাতে করে চালটা খুব তাড়াতাড়ি ভালোভাবে শুকিয়ে যাবে। এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ছোকলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি পাতলা করে কুচিয়ে নেব। নিয়েছি একটা 1 ইঞ্চি আদার টুকরো, যেটা ছোকলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে এটা একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, যেটাকে আমি চিড়ে নেব। আমার সব সবজিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রাখলাম। এবারে আমার চালটা যখন খুব ভালো করে শুকিয়ে যাবে, আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ঘি। এটাকে আমি ভালো করে মেখে নেব, নিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এভাবে ঘি দিয়ে চালটা মেখে রাখলে পোলাওটা খুব ঝরঝরে হবে। এবারে একটা কড়াইতে আমি দিয়েছি বড় চামচের 2 চামচ ঘি। পোলাওটা আমি ঘিতেই করেছি, কারণ পোলাও ঘিতে করলেই বেশি ভালো লাগে। এবার ঘিটা যখন খুব ভালো করে মেল্ট হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি 1 মিনিটের জন্য মিডিয়াম হিটে লালচে করে ভেজে নেব। বেশি লাল করার দরকার নেই, একটু লাল হলেই আমি এটাকে নামিয়ে নেব। এবারে আমি ওই ঘিতেই দিয়ে দেবো বড় চামচের 2 চামচ কিশমিশ। কাজু কিশমিশটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবারে আমি এটাকেও 1 মিনিটের জন্য, যতক্ষণে কিশমিশগুলো ফুলে আসছে ততক্ষণ ভেজে নেব। এবারে এই ঘিতেই আমি ফোড়নে দিয়ে দেবো একটা 1 ইঞ্চি দারচিনি, একটা তেজপাতা, 4টে এলাচ, 6টা লবঙ্গ, 2টো স্টার ফুল দিয়ে আমি এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না এটা থেকে গন্ধ বেরিয়ে আসছে। যখন এটা থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি 2-3 মিনিটের জন্য মিডিয়াম হিটে এটাকে করতে থাকবো যতক্ষণ এটা লালচে কালার হয়ে যাচ্ছে। যখন পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আদার টুকরো। আদাটাকেও আমি মিডিয়াম হিটে 1 থেকে 2 মিনিটের জন্য কুক করবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা তুলাইপাঞ্জি চাল দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে কুক করতে থাকবো যতক্ষণ না এটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এর মধ্যে থেকে একটা আওয়াজ বেরিয়ে আসবে। ঠিক ততক্ষণ আমাকে কুক করতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল 2 কাপ। যেহেতু আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, তো আমি এখানে 2 কাপ জলের ইউজ করেছি। এবার এটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, দেবো স্বাদ মতো নুন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম হিটে কুক করতে দেবো যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসছে। এর মাঝখানে আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে আমি এটাকে কুক করতে থাকবো যতক্ষণ না জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে। যখন আমার জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে দেখবো আমি যে চালটা আমার কতটা সেদ্ধ হয়েছে।
দেখুন আমার চালটা 80% প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা যদি আমি আগে দিতাম তাহলে আমার চালটা ভালো করে সেদ্ধ হতো না। আমি এখানে বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি। এটাকে আমি খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য একদম লো হিটে কুক হতে দেবো। এবার আমার চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন আর খুব ঝরঝরে হয়েছে। এটাকে আমি আধ ঘন্টার মতো রেখে দেবো, তারপরে আমি এটাকে সার্ভ করবো। এই পোলাওটাকে চিকেন বা মাটন কষার সাথে সার্ভ করবেন, খুব ভালো লাগবে খেতে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধু বা ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।